আমরা করেছি আমাদের রাজীব ভবনে রেখেছি। আমাদের এখানে আনফর্চুনেটলি আমাদের একটাই ল্যাকিং এখানে, আমাদের 100,000 ক্যাপাসিটার কোনো অডিটোরিয়াম রাজীব ভবনের মধ্যে আমরা কালকে প্রোগ্রাম স্টার্ট করে পরশুদিন প্রোগ্রাম স্টার্ট হবে 14 তারিখ 3:30 থেকে। ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি বাচ্চারা পরশুদিন প্রোগ্রাম করবে ওখানে, যেখানে গার্জিয়ানরা আসবেন। আর এখানে আমরা কিছু বিশেষ অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি যে আমাদের শিলচরের দুজন সাংসদ, বিধায়ক এবং আমাদের বরাকবেলির মন্ত্রী উনিও থাকবেন। কিন্তু হতে পারে ইলেকশন হয়তো তাদের জন্য বা অফিসিয়াল রুমের জন্য নাও থাকতে পারে, পিকনিকতে হয়তো থাকতে পারে, যেরকম সুবিধা হয়তো আমাদের গুরুচরণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনি আমাদের একজন সম্মানিত থাকবেন। তাছাড়া আমরা এই প্রোগ্রামের মধ্যে আমাদের স্কুল পড়াশোনা যারা ইনস্ট্রুমেন্টাল ছিল ওদেরকে আমরা ফেলিসিটেট করব। রামকৃষ্ণ মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট সবাই জানে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ডক্টর রামকৃষ্ণ ছাপ আছে। ওনার কথা বাদ দিয়ে উনি ওনার অ্যাবসেন্সেও যা হচ্ছে সব তার আশীর্বাদেই হচ্ছে। কিন্তু ট্রাস্টের একজন ভাইটাল মেম্বার ছিলেন শ্রীমতী কৃষ্ণালতা। উনি রামানুজ বিদ্যা মন্দির স্টার্ট করার জন্য ওনার প্রচণ্ড কন্ট্রিবিউশন আছে। কিন্তু উনি নিজে ছোটলাল শেঠের প্রিন্সিপাল ছিলেন, তার জন্য ওনার অনেক স্কুল লেভেলে এক্সপিরিয়েন্স ছিল। ওনার ফ্যামিলির এখন কেউ নেই, উনি আমার পিসি হতেন। আমার পিসি হতেন এখানে থাকে না, সবাই দিল্লি থাকে। তাও ফ্যামিলি থেকে একজন আসলে ফেলিসিটেট করা হয়। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যা আপনারা সবাই জানেন বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ঘোষকে আমরা সবসময় সব কিছুতে মিস করি। বিশ্ববিদ্যারও মানে অনেক কন্ট্রিবিউশন ছিল রামানুজ বিদ্যা মন্দির স্টার্ট করার জন্য। বিশ্ববিদ্যালয় স্কুলের যারা প্রথম প্রিন্সিপাল ছিলেন বা আদিতে যারা প্রিন্সিপাল ছিলেন ওদেরকে সবাইকে আমরা ফেলিসিটেট করব, আমাদের ফ্যামিলি মেম্বার্সকে করব। যারা এক্স টিচার যারা আছেন, টিচার্সদের মধ্যে যারা 3-4 জন টিচার আছেন, আজকে আমরা রামানুজ বিদ্যা মন্দিরের টিচার এরকম আছে অনেকজন যারা বাইরে দিয়ে আসাম ইউনিভার্সিটিতে অন্যতম দিয়ে অনেক সুনাম করেছে। কিন্তু একটা সেই টাইম ওরা রামানুজ বিদ্যা মন্দির যেহেতু প্রথম স্কুল ওরা চাকরি করেছিল, এখন স্কুলের সঙ্গে কানেকশন সামাও আছে। কিছু টিচার আমরা খবর করার চেষ্টা করেছি যারা আছেন এখানে, ওদেরকেও আমরা একটা ফেলিসিটেট করবো। আমরা চেষ্টা করছি 2009 অনওয়ার্ডস 2025 সব ব্যাচকে একটা করে, সব ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা একটা করে কিছু একটা মেমোরিয়াল যাতে দিতে পারি, ওদের ব্যাচগুলো দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া তো এই প্রোগ্রাম থাকবে আপনার 14 আর 15 প্রোগ্রামের মধ্যে আপনারা বাচ্চাদের প্রোগ্রাম জানেনই, কালচারাল প্রোগ্রাম থাকে, ওদের ডান্স থাকে, ড্রামা থাকে, এক্সেট্রা। কিছুটা প্রোগ্রামের প্রিপারেশন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। র্যালির মধ্যে প্রত্যেক বাচ্চাদেরকে আমরা একটা পরে ক্যাপ একটা দিচ্ছি, যেটার মধ্যে সিলভার জুবিলি লোগো টোগো থাকবে। বাচ্চারা একটু গুলো গেলে একটু এক্সাইটেড হয়। র্যালির রিফ্রেশমেন্টও আছে, আর প্রোগ্রামের মধ্যে ধরুন সময় রিফ্রেশমেন্ট রাজীব ভবনে অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে। তাছাড়া আমরা এটাও হচ্ছে গিয়ে ইনোভেটিভ ফাংশনস হচ্ছে, মানে ইনোভেটিভ প্রোগ্রামসগুলো হচ্ছে কি 14 আর 15 ইয়ারলং প্রোগ্রাম যেটা থাকবে। এই ইয়ারলং প্রোগ্রামের মধ্যে আপনার সায়েন্স এক্সিবিশন থাকবে, আপনার ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন থাকবে, তারপরে একটা সায়েন্স আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশন থাকবে। এই 25 ইয়ার্সের মধ্যে আপনাদের রাখা হয়েছে বিশেষ জন্য চ্যালেঞ্জিং টাস্ক সব আমরা প্রেস কনফারেন্সে ডিসকাশন করা হলো না। কিন্তু চ্যালেঞ্জিং টাস্ক যেটা হচ্ছে যে অনেক স্কুলই এসে গেছে, তার মধ্যে একটা ভালো স্কুল রান করা, ভালো টিচার, ভালো কোয়ালিটি রিসোর্সেস পাওয়া খুব ডিফিকাল্ট থাকে। 25 বছরের মধ্যে আমি সেদিন প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের স্কুলের মধ্যে
আপনাদের যেটা স্টুডেন্ট যেটা এক্সাম হয়েছে ইউনিট টেস্ট, ওইটার বেসিসে আপনারা মার্কস আপলোড করুন, ওইটাই যত বাচ্চারা মার্কস করবে। তো দীপ্তিমান স্যার আর আমাদের স্যাররা যারা ছিলেন ওরা অ্যাকচুয়াল মার্কসটা আপলোড করেছে। গিয়ে দেখা গেছে যে আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে ধরুন 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 100 জনের মধ্যে 7 জন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হয়ে গেছে। আর বাকি স্টুডেন্ট যারা দেখা যাচ্ছে অন্য প্রাইভেট স্কুলে সবাই 7% পাস, 98%, 97%। তো আমরা হয়তো অনেস্টলি একটা ভালো প্রাইস আমরা পেয়েছি, তো ওদের মুখে কিছু না। এর পরের বছরই বোর্ডের পরীক্ষা হচ্ছে। বোর্ডের পরীক্ষার মধ্যে আমাদের প্রথমবার 100 জনের মধ্যে 100 জন স্টুডেন্ট পাস করছে। না, এটা সেকেন্ডারি ম্যাট্রিক পরীক্ষার মধ্যে আমরা সবাই জানি, ম্যাট্রিক পরীক্ষার মধ্যে অনেক সময় গভর্নমেন্ট পরীক্ষাকে করার জন্য মার্কস একটু স্পাইক করে, রিয়েল অ্যাসেসমেন্ট হবে মার্কস একটু কম হয়। আমরা আমাদের নর্মাল অ্যাসেসমেন্ট করেছি, নর্মাল অ্যাসেসমেন্টের মধ্যে মার্ক এসেছিল। আমরা নর্মাল করেছি, কিন্তু সকল আমাদের কম্পিউটার গভর্নমেন্ট স্কুল যারা আছে ওরা হয়তো ফর গুড রিজন স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য হয়তো মার্কস হয়তো ইন্ডিকেটেড মার্কস হবে। আমরা যেহেতু ইন্ডিকেটেড মার্কস দিইনি তার জন্য আমাদের রেজাল্ট খারাপ ছিল, কিন্তু এটা কাউকে আমরা কিন্তু আমি তো মার্কসগুলো আপলোড করেছি, আমাদের মার্কসই। তো এইবার 25 ইয়ার্সের আমাদের স্কুলের যে এই পার্টিকুলার বিল্ডিংটার মধ্যে আপনারা যেখানে বসে আছেন, যে লাস্ট 4 বছর আগে আমরা জায়গাটা নিয়েছিলাম, 4 বছর আগে জায়গাটাকে আমরা ইমিডিয়েটলি রিকনস্ট্রাকশন জাস্ট আপনার ফ্লাডের আগে আমরা সব ইয়ে করেছিলাম। ফ্লাডের সময় বিল্ডিংয়ের কাজটা শুরু হয়েছিল, ফ্লাডের এসেছিল যদি তারপরে 3-4 মাস ক্লিয়ার হয়েছিল, তারপরে বিল্ডিংটা আবার এখানে আমাদের ক্লাস 6 অনওয়ার্ডস থেকে এক্সট্রা এডিশনাল সেকশন লাগে, তারপরে এক্সট্রা ক্লাসেস করা আছে। কিছু একটা ওপেন একটা স্পেস রাখা হচ্ছে, যেটা আমরা একটা অ্যাসেম্বলির জন্য ইউজ করি। বাচ্চারা 200 জন 250 জন বাচ্চা অ্যাসেম্বলি করতে পারে। এখানের মধ্যে আপনারা দেখছেন এখানে